আমি বেশি লেট করতেছি না, আমি ক্লাস স্টার্ট করেছি। আজকের ক্লাসটা হচ্ছে কি আপনাদের একটু টেকনিক্যাল প্র্যাকটিসের ক্লাস। হ্যাঁ, তো টেকনিক্যাল প্র্যাকটিসটা কি আমি আপনাদেরকে একটু জানাই দিই। আপনাদের ইলাস্ট্রেটরের যা যা দরকার এখন পর্যন্ত সব কিছুই আমাদের শেষ, প্যাটার্ন লোগো থেকে শুরু করে আমাদের সব কিছুই প্রায় শেষ। যদি তাও কিছু মিস গিয়ে থাকে আমাকে জানাবেন, এটা আমি কভার করবো। হ্যাঁ, আর সেটা অবশ্যই ঈদের আগের মধ্যে জানাবেন। আপনারা আপনাদের লেসনগুলো চেক করে দেখবেন যে কিছু মিস গিয়েছে কিনা। লোগো প্যাটার্ন মানে যেগুলো যেগুলো দরকার ওগুলো সবগুলো শেষ। ইলাস্ট্রেটরের এখন আর 2 থেকে 3টা ক্লাসে আমাদের বাকি, ট্যাগ প্যাকও শেষ। তো এখানে সবার একটা ইয়া ছিল, সেটা হচ্ছে কি ইলাস্ট্রেশন, কাস্টম ভেক্টর এগুলো কীভাবে করবো। অলরেডি এগুলো অনেক টেকনিক দেখাইছি। তো আপনাদের একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কি আমরা যদি এই ধরনের গ্রে স্কেল পোর্ট্রেট পারি, আমি দেখাই ডিজিটাল পোর্ট্রেট। হ্যাঁ, এগুলো না, যেমন এগুলো এগুলো কিন্তু এখন ওই চ্যাট জিপিটি দিয়েও করা যায়, ঠিক আছে। বাট চ্যাট জিপিটি অনেকের তো ফ্রি পসিবল না, অনেকের পক্ষে ফ্রি মানে পেইড নিয়েও পসিবল না। আর পেইড নিয়েও আপনি মনের মতো করে কিন্তু কখনো কাজ করতে পারবেন না। পেইড হলেও চ্যাট জিপিটি যত অ্যাডভান্স হোক না কেন মনের মতো করে কাজ করতে পারবেন না, এবং রেজুলেশন কখনো মনের মতো থাকবে না, এরকম নিখুঁত থাকবে না। হ্যাঁ, তো এই ধরনের মানে ডিরেক্টলি রিয়েল ছবি থেকে এই ধরনের ভেক্টর কীভাবে করব, মানে এই জিনিসটা আমি ক্লাসে দেখাবো, শেখাবো। নেক্সট ক্লাস আপনাদের ওটা হতে যাচ্ছে। নেক্সট ক্লাস না, আজকে ক্লাস এবং নেক্সট ক্লাস দুটোই রিলেটেড থাকবে। আজকে ক্লাসে প্র্যাকটিস থাকবে। সো এটা কেন এরকম দরকার হয় এটা আমি আপনাদেরকে জানাই। ভেক্টর পোর্ট্রেটটা করলে ধরুন যে কি এই পোর্ট্রেটটা করার জন্য আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করব, ওই টেকনিকগুলো সেমভাবে অ্যাপ্লাই করে আমরা যে কোনো ধরনের কী করতে পারবো, ডিজিটালি যে কোনো কিছু আঁকতে পারবো, যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। টেকনিক সবগুলোকে অ্যাপ্লাই করে কিন্তু জিনিসটা প্র্যাকটিস করতে হয়। And যদি কিছু মিস দেন আপনারা জিনিসগুলো পারবেন না। সব কিছু মিলে যদি করেন আপনারা সব কিছু পারবেন। জিনিসটা কি ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছেন? জি। আপনারা যখন একটা হিউম্যান পোর্ট্রেট করতে পারবেন তখন আপনার ইলাস্ট্রেটর অন্য কিছু যে কোনো কিছুই মনের মতো করে ড্রয়িং করতে, ডিজিটাল করতে, কালার করতে কিন্তু সমস্যা হবে না। বাট এটা করার জন্য এই পোর্ট্রেটের ক্লাসটা তো আগেও হতে পারতো, এটা একদম লাস্টের দিকে এসে ইলাস্ট্রেটরের ক্লাস কেন হচ্ছে, বিকজ এটা এতটুকুতে এসে করার জন্য সফটওয়্যারের ফার্স্টে টুলসগুলো জানতে হবে, সফটওয়্যারের কোন টুলসের কাজ কী হয় এটা জানতে হয়। এরপর হচ্ছে কি লেয়ার ম্যানেজমেন্ট করতে জানতে হবে, স্ট্রোক কালার কি, ফিল কালার কি এটা জানতে হবে, এক্সপান্ড করলে কি হয় এটা জানতে হবে, টেক্সট বাংলে কি হয় এটা জানতে হবে, কোনো ফাইল ডাউনলোড করলে অথবা কাস্টমাইজ করলে কীভাবে কাস্টমাইজ করতে হয়, আনগ্রুপ করতে হয় এগুলো জানতে হবে, ক্লিপিং মাস্ক কীভাবে করে এটা জানতে হবে। হ্যাঁ, সবগুলো জানার পরে দেন এটা আসতেছে, তার মানে এটাতে সবগুলোর কাজ আছে। তো আপনারা যদি ওই ফাঁকিবাজির যেটা লেভেল থাকে ওটা করতে 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 যদি ধরুন যে কি ডিরেক্টলি এটাই শুরু করে পারবেন না। আর কারো পোর্ট্রেট একবারে বরাবর হবে না, 30 40 50টা পোর্ট্রেট করার পর একটা পোর্ট্রেট ভালো হবে, দেন করতে 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 প্রত্যেকটা পোর্ট্রেট ভালো হবে। তো ওই ট্রাই দিয়ে যদি এটা আপনাদের ব্যাপার, আপনারা যদি যেটা আমি আজকে প্র্যাকটিসের পর দিব, প্র্যাকটিসের পর আপনাদেরকে আমি জাস্ট লাস্ট আরেকটা ক্লাস, এটার আরেকটা ক্লাস হবে তখন আমি কিছু কাজ দিব, ওটা যদি ঠিকভাবে করেন হয়তো আপনাদেরকে তখন হিউম্যান পোর্ট্রেটটা দেখাতে পারবো। আর ওটা যদি না করেন নর্মাল ইলাস্ট্রেশন আমার দেখাতে হবে, কারণ স্কিল না থাকলে আমার এগুলো কোনো দেখাই লাভ নেই, ঠিক আছে। তো এটার জন্য যেটা দরকার হবে ডিজাইন ট্যাব বলে। হ্যাঁ, ডিজাইন ট্যাব যেটা আমি এখানে সার্চ করি, ডিজাইন ট্যাব শুধু এটার জন্য না, এটাকে আপনি গ্রাফিক ট্যাবও বলতে পারেন। ঠিক আছে, তো এই ট্যাবগুলো আপনাদের দরকার হবে, শুধু এটা ড্রয়িং করার জন্য না, শুধু পোর্ট্রেটের জন্য না, যে কোনো ধরনের ইলাস্ট্রেটরে আমরা খাতা কলম দিয়ে আঁকতে গেলে যেরকম সুবিধা হয় ওই সুবিধাটা একদম ডিজিটাল ইলাস্ট্রেশন করার জন্য যেই জিনিসটার দরকার টুলস সফটওয়্যারের জন্য এই এরকম একটা ডিজিটাল ট্যাব দরকার হয়। এটাকে গ্রাফিক ট্যাবও বলে অথবা ডিজাইন ট্যাবও বলে। তো ওইগুলো ডিসপ্লেওয়ালাগুলো নিতে গেলে অনেক প্রাইস পড়বে, আর মিনিমাম একটা যদি আপনার ড্রয়িংয়ের জন্য দরকার হয়, হ্যাঁ, ওটা হচ্ছে কি মিনিমাম 14,000, আগে দাম কম ছিল এখন 14,000 টাকার মতো এরকম পড়বে। এগুলো কিন্তু দরকার হবে, ঠিক আছে। তো এটার আরেকটা অল্টারনেটিভ আছে, যেটা হচ্ছে যারা কিনবেন না তারা কি করবেন। তো ওই প্র্যাকটিসটাই আজকে আসতেছে, যারা কিনবেন না তারা কি করবে। সো যারা কিনবে না তারাও চাইলে পোর্ট্রেট করতে পারবে।
আমি যদিও পোর্ট্রেট করার সময় ডিজাইন ট্যাবেরও ব্যবহার দেখাবো, মাউস দিয়ে ড্রয়িংয়ের ব্যবহার দেখাবো, মানে আমি সবগুলোকে টাচ করব, ঠিক আছে। তো এখন আপনারা যদি টাচ না করেন জিনিসটা আপনাদের জন্য ক্ষতির স্বরূপ হবে, যেটা অলরেডি আপনারা প্র্যাকটিস না করার কারণে হচ্ছে। তো যারা করবে না, দেখেন আমি এখানে একটা দেখি, এখানে কিছু টুল পাবেন, পেন ব্রাশ টুল, হ্যাঁ, তারপর হচ্ছে কি লাইন সেগমেন্ট, এখানে অনেক ধরনের ব্রাশ টুল পাবেন আপনি। আমি যদি এখন ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করে দেখেন, এটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে কি, যদি এরকম ড্রয়িং করে এটা কোনোভাবে মনে হচ্ছে না যে কি আমার এখানে জিনিসটা পারফেক্টলি হচ্ছে। বাট আমি যখন ওই ডিজাইন ট্যাব দিয়ে ড্রয়িং করবো, যে কলমের একটা প্রেশারের ব্যাপার থাকে না, প্রেশারটা একদম প্রপারভাবে হবে, মানে এটাকে আমি যেভাবে যা করতে চাই। সাপোজ ধরেন যে কি আমি এখান থেকে এটার একটা ব্রাশ দেখে ক্রিয়েট করে নিই, ক্যালিগ্রাফি ব্রাশ, ঠিক আছে। স্মুথনেস যেটা আমি পেন ব্রাশ ট্যাপ দিয়ে করলে যেটা আসতেছে, নর্মালি ব্রাশ দিয়ে ওটা আসবে না। এটার আরও অনেক কাজ আছে, পেনের একটা প্রেশারের ব্যাপার আছে, এগুলো ট্যাপ ছাড়া এগুলো আপনাদেরকে কোনো ফিল করে বোঝানো সম্ভব না। তো দেখেন আমরা নর্মালি এরকম মাউস দিয়ে কীভাবে এরকম স্মুথলি করবো, হ্যাঁ। সবার প্রথমে এখানে এসে ডবল ক্লিক দিতে হবে, ব্রাশ টুল এখানে এসে ডবল ক্লিক দিতে হবে। এটাকে টেনে, যারা মাউস দিয়ে ড্রয়িং করবেন তাদের জন্য এটাকে টেনে একদম স্মুথে বাড়িয়ে দিতে হবে। এখানে কোনো কিছু টিক থাকবে না, দ্যাট এডিট সিলেক্টেড প্যাডটা থাকবে, দেন ওকে, শেষ। এরপরে এখানে ব্ল্যাক যেটা আছে স্ট্রোক আছে, এটাকে আমরা কি করব, ফিলে নিব, ঠিক আছে। আমি ব্রাশ ক্রিয়েট করা দেখাচ্ছি, দেখেন। দেন এভাবে লম্বা একটা ব্রাশ নিলাম, ঠিক আছে, এটাকে এবার নিলাম। তো আমি যেভাবে করতেছি অ্যাকুরেট এটার মতো করে থিকনেস আসতে হবে কথা নাই, আপনি আপনার মতো করে নিলেও পারবেন। তো এটাকে আমি জাস্ট এভাবে কমাই দিলাম, সিলেক্ট করলাম, এখানে গেলাম, তারপর নিউ ব্রাশে গেলাম, তারপর এখান থেকে আর্ট ব্রাশে যাব, ওকে যাব, ব্রাশের নাম দিয়ে দেন একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে নাম থেকে দিয়ে দিবেন, টিন্স দিয়ে দিবেন, ঠিক আছে, বাকি সব কিছু ওকে, দেন শেষ। তো এরপর হচ্ছে কি দেখেন, আগে যখন আমি এখানে এই ব্রাশ টুলটা দিয়ে করতাম, আমার এখানে এরকম স্মুথনেসটা আসে না এবং এটা ভেঙে যেত। এখন দেখেন এটা আমরা যে একটা কলম দিয়ে ড্রয়িং করলে যে এরকম একটা স্মুথনেস আসতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। কয়েকবার এগুলো আমারও কিন্তু কি আগে আসতো না, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখন আমার তো মাউস ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে, দেখেন। আবার আমি এখানে চাইলে এগুলো পয়েন্ট কমাতে পারবো, কালারও চেঞ্জ করে দিতে পারবো, দেখতে পারতেছেন। কেউ আনসার করে না, জি ভাইয়া। দেখতেছেন। তো জি যাদের ট্যাপ নাই, যারা ট্যাপ কিনবে না, ওরা চাইলে এভাবেও করতে পারবেন, ঠিক আছে। এভাবেও হয়, কিন্তু একটু কষ্ট করতে হবে। আমরা যখন কিনতে পারি না তখন কিন্তু আমরা এভাবে করছি। তো এখন আবার এই যে ব্রাশ টুলের মধ্যে আপনি চাইলে এই জিনিসটাকে এইভাবে নিছেন, এটাকে আরও শার্প করতে চাইলে এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, টুল নিয়ে এখান থেকে ধরুন এটাকে আর একটু, এখন আমি হ্যান্ডেল বারটাকে দিয়ে চিকন করে দিচ্ছি, একটু চিকন করে দেওয়ার পর আমি এটাকে আবার দিলাম, এটাকেও দেন আমি গিয়ে ব্রাশ করতে পারি। এভাবে করে আপনি আপনার জন্য কাস্টমাইজ অনেক ব্রাশ করতে পারেন। তো এখন আপনার প্র্যাকটিসটা কি, দেখেন এখানে কিন্তু আমি ব্রাশ টুলটাকে ইউজ করার পরও আমি এটা সাইজ ইউজ করে একবার ফেলার পর এটাকে আবার সিলেক্ট করে চাইলে এটার সাইজ আমি ছোট বড় করতে পারবো, হ্যাঁ। আবার এটাকে চাইলে আমি ছোট সাইজে রেখেও আমি এটাকে ট্রাই করতে পারবো। তো এটার এখন প্র্যাকটিসের কাজটা কি, প্র্যাকটিসের কাজটা হচ্ছে কি আপনারা এখানে যাবেন, কোনো কিছুই না, ঠিক আছে, ডিজাইন ট্যাবও লাগবে না, এখান থেকে এরকম একটা ইমেজ নেবেন। আমি ইমেজটা হচ্ছে গিয়ে আপনাদের ইনবক্সে দিয়ে দিলাম, হ্যাঁ। আসবেন এখানে, এটাকে কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে, এটাকে একটু অ্যালাইন করে মিডল বরাবর রাখবেন, বেশি বড় করবেন না। এটাকে সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে রাখার পর উপর একটা লেয়ার নেবেন, এটা যেহেতু ব্ল্যাক, এখানের উপর রেড কালার দিয়ে করেন তাহলে এটা দেখা যাবে। ব্রাশ টুলটা নেবেন, দেন এখান থেকে এটা দিয়ে ব্রাশ করবেন। এখন কীভাবে করবেন দেখেন, প্যান টুল দিয়েও চাইলে এগুলো করতে পারে, বাট প্যান টুল দিয়ে না, আমি ব্রাশ টুল দিয়ে করবো। জাস্ট এইভাবে দেখেন, এইভাবে গেল। আপনার ডিজাইন ভালো হতে হবে না, হ্যাঁ, কিন্তু এভাবে প্র্যাকটিস করলে আপনার জিনিসটা চলে আসবে। তো দেখতেছেন যে কি এভাবে আপনি লাইন তো ঠিক মতো ড্রয়িং করছেন, বাট বেশি স্মুথ হয়ে যাচ্ছে, তখন এখানে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে স্মুথের একটা এখানে এনে দিবেন না, একটা এখানে থাকবে অথবা এখানে থাকবে ব্রাশ টুল দিয়ে যখন কাজ করবেন। এখন দেখি আমি আবার এটা থেকে এভাবে এই কার্ভ দিয়ে আনলাম, এটাও দেখাচ্ছে কি বরাবর হয়ে যাচ্ছে, তাহলে আমার এটাকে পুরা নেওয়া যাবে না। তাহলে আমি এখন কি করব, এখানে নিলাম, হ্যাঁ, সাইজ বড় আসতেছে, তাহলে আমার এখানে এটাকে একবার সিলেক্ট করে আমার এখান থেকে সাইজটা আবার কমে নিতে হবে,
তারপর ব্রাশ টুলটা নিয়ে আমার এখানে একবার ট্রাই করতে হবে ঠিক আছে কিনা, তারপর নিলাম, এখানে একটা নিলাম, ঠিক আছে। একদম পুরা হইতে হবে এরকম কথা নাই, এগুলো জাস্ট আপনাদের প্র্যাকটিস। এবং এরকম কয়েকটা ইমেজ নেবেন, একটা দুইটা না, 3 4 5টা ইমেজের মতো নেবেন, নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। অবশ্যই এটা করতে হবে, এগুলো না করলে আপনারা এই যে ট্যাপ ছাড়া এগুলো আর্ট স্কিল এগুলো আপনাদের কোনোভাবেই সম্ভব না করা। এইভাবে করে করে যেখানে যেভাবে ইচ্ছা, আমার কথা হচ্ছে কি আমাকে পিকচারটা সহ শুধু ড্রয়িংটা এভাবে দেখাবেন যে করতেছেন। হ্যাঁ, এগুলো যদি ঠিক মতো প্র্যাকটিস না করেন, মাউস যদি আয়ত্ত না আসে, আমার দেখেন আমার বরাবর হচ্ছে, আপনাদের কিন্তু আসবে না। আর আপনারা যে ফাঁকিবাজি করেন এটাতে আপনাদের মাউস আপনাদের কন্ট্রোলে আসবে না। তো এইভাবে করলেন, আবার এটাকে এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন কি করবো, এটার পয়েন্টটা একটু বাড়াই দিব, শেষ। তো এটা হচ্ছে কি হিউম্যান গেল। এখন যেটা করব, আমরা এখান থেকে যাব, হচ্ছে কি আমি এখানে লিখবো ফিগার ইলাস্ট্রেশন লাইন আর্ট। এখান থেকে এরকম একটা ফিগার নিব, ফিগারটাও দিয়ে দিলাম। ফিগারের জন্য এখন আমার ব্ল্যাক কালার হলে হবে। তো প্রত্যেকবার নেওয়ার পরে ব্রাশ টুল দিয়ে আগে দেখবেন যে এটা কততে আছে, তো একদম লাস্ট পয়েন্টে গিয়ে করাটা সব থেকে বেটার। এটা পারফেকশন আছে আমার, যেটা পারফেকশন আমার ওটাকে কাজ করি। দেখেন হলো, তারপর দেখেন একদম বরাবর আনতে হবে, কথা নেই। দেখেন আমি যদি নর্মালি আপনি এমনিতে দেখবেন, আমি যেটা সিস্টেম দেখাচ্ছি ওটা ছাড়া যদি আপনি এখানে করতে চান, আমরা এটা অনেক প্রবলেমে পড়ে যাবে। হ্যাঁ, তো এখানে আবার যদি এটাকে আরও ছোটো করতে চান, এখান থেকে গিয়ে এটাকে সিলেক্ট করবেন, 0.10 দিয়ে দিতে পারেন, এভাবে করে মার্ক দিয়ে দিলেন, এটা আরও ছোটো হবে। এটাকে যদি আপনি এখান থেকে দেন 0.10, এটাও হয়ে গেল। তাহলে আমার এখান থেকে ব্রাশের সবগুলো 0.10 আসলো। তারপর হচ্ছে গিয়ে এখানে আসলো। হ্যাঁ, একবারে মানে এইভাবে করবেন না, একবারে টানবেন, আসলো। ভুল হোক, আমি চাচ্ছি এভাবে হোক, জিনিসগুলো করেন, এভাবে যখন করবেন জিনিসটা আয়ত্ত চলে আসবে। তা এখন দেখেন এরকম কার্ভের সময় কি করবেন, দেখেন এটা আমি কি এখানে কার্ভ করলাম, বাট এটা অনেক সময় সোজা হয়ে যাচ্ছিল, মানে এইভাবে করার পর এটা সোজা হয়ে যায়। তো সোজা হয়ে গেলে জিনিসটাকে আপনার একটু বাঁকাই করতে হবে, এগুলো আপনার একটু প্র্যাকটিস করতে হবে এখানে, না হয় আপনার জিনিসটা আসবে না। যেমন এখানে আমি দিলাম, দেখেন এটা এবার দিলাম, এটা এবার বাঁকা হচ্ছে, তার মানে এখানে আমার এখানে দিয়ে এটাকে এতটুকু দিয়ে দিচ্ছি, দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, পুরো এটার সাথে মিশে যাচ্ছে। তার মানে এখানে একটুক দিলাম, আবার এখান থেকে এসে একটুক দিলাম, ঠিক আছে, এখান থেকে দিলাম, আবার এখান থেকে দিলাম। তো কয়েকবারও নিতে হতে পারে, জিনিসটা এমন না যে কি আমি একবার করলাম একবারে হয়ে গেল, হবে না, আপনি কয়েকবার করে করে নেবেন। তো এটাও গেল, এবার ফিগার গেল। ফিগার যাওয়ার পর এখন যেটা করবেন, আমি খুব বেশি কাজও দিচ্ছি না, বাট এগুলো করতে হবে, এবং যেগুলো দিচ্ছি প্রত্যেকটা জিনিস তিনটা চারটা আইটেম করে করতে হবে। করবেন নাকি জানি না, বাট আমার বলা আছে, আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে মেসকট লিখবেন এভাবে, মেসকট, মেসকট কার্টুন ভেক্টর, এভাবে লিখবেন। মেসকট কার্টুন ভেক্টর দেওয়ার পর এখানে অনেক ধরনের ভেক্টর পাবেন, যে কোনো একটা ভেক্টর নিলেন, ঠিক আছে। আমি যেভাবে টেকনিক দেখাচ্ছি এগুলো করার পরে এগুলো আপনি নিজ থেকে বানাতে পারবেন, আদারওয়াইজ এগুলো করার কোনো ওয়ে নাই। আপনি ড্রয়িং না জানলে এগুলো কিছুতেই পারবেন না, গেল। আর যদি কেউ হ্যান্ড স্কেচ করে রাখেন পেপারের মধ্যে, তখন কিন্তু পারবেন, ওই হ্যান্ড স্কেচ দিয়ে কিন্তু সম্ভব। তো এখন এখানের মধ্যে ধরেন আমি একটু গ্রিন কালারটা দিলাম, সাইজ আবার হয়ে গেল, আমি এখান থেকে ধরেন একদম লাস্টারটা দিলাম। এইভাবে করে আমি এখানের মধ্যে টানলাম, দিলাম। হ্যাঁ, এগুলোকে ঠিকঠাক করার কাজটা আমি দেখাবো পরে, বাট এইভাবে আপনার ড্রয়িংগুলো জানতে হবে। এইভাবে করে করে এগুলোকে আপনি ঠিক করেন। যদি আমি এটাকে হাইড করে দেখেন, আমার এখানে কিন্তু শেপ চলে আসতেছে হার্টে, ঠিক আছে। এইগুলো আমি জাস্ট 3টা জিনিসই দিছি, তিনটাকে একটা জিনিসের জন্য 4টা 5টা করে আপনারা পুরা রোজাভর ঈদ পর্যন্ত, যতদিন আমার ক্লাস আরেকটা হচ্ছে না ততদিন জাস্ট প্র্যাকটিস করবেন। এতটুকু কি বুঝতে পারছেন?
জি। ঠিক আছে, তাহলে আমাকে হোমওয়ার্কগুলো মানে কি করে করে দেখাবেন। আর কারো আর কোনো কিছু আমার মিস গিয়ে থাকলে আমাকে জানাবেন, ওটা আমি কভার করে দিব। ক্লাস খুব বড় করতেছি না, কারণ আমাদের এখন সবার মার্কেটিং শপিং এর টাইম, ওই জন্য আমি বেশি বড় করতেছি না, বাট এই শর্ট প্র্যাকটিসটা করবেন। কেমন? এটা দিয়ে কি মোটিভ ডিজাইনও করা সব যায়? কিছু, যে কোনো কিছু আর্ট করার জন্য এই টেকনিকটা লাগবে। হ্যাঁ, আপনি পরবর্তীতে হয়তো আরও যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি পেন টুল দিয়েও পারবেন, তখন আপনি ব্রাশ টুল দিয়েও পারবেন, পেন্সিল টুল দিয়েও পারবেন, যে কোনো কিছু দিয়েও পারবেন, শুধু শেপের সাথে শেপ কেটে কেটেও পারবেন। বাট বেসটা লাইনটা আর্ট করার জন্য ড্রয়িং টুলটা খুব ইজি। তারপর এই ধরনের জিনিসের জন্য হচ্ছে কি বেসিক্যালি অতটুকুও এই ব্রাশ টুল লাগে না। হ্যাঁ, ক্রিটিক্যাল আর্টের জন্য লাগবে। এটার জন্য আপনি এগুলো, আপনার যদি এগুলো নর্মালি আর্ট যদি আপনার থেকে থাকে, সাপোজ ধরুন যে কি আমি এখানে লিখলাম রাফ স্কেচ, ঠিক আছে, আমি এগুলো দেখাবো। এই ধরনের রাফ স্কেচ যদি আপনার পেপারও থেকে থাকে, আমরা এটা এটা থেকে এটা বানাই ফেলতে পারবো, এটা থেকে এটা ড্রয়িং করতে পারবো। বাট এগুলো ড্রয়িং করার জন্য আপনার ওই বেসিক স্কিলটা লাগবে। তো এখন আপনাদের এই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে কি আপনাদেরকে কি পোর্ট্রেটে দেখাতে হবে নাকি এই ধরনের ফ্ল্যাট ইলাস্ট্রেশন আপনাদের হয়ে যাবে। এটা আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, কারণ পোর্ট্রেট করার জন্য খুবই টাফ স্কিল লাগবে। বুঝতে পারছেন? তো এগুলো জি। যখন করবেন আপনারা হচ্ছে কি দেখেন, এগুলো সেম কাজ। এখানে কি এটা একটাকে ইলাস্ট্রেশন করেছে, আমি যদি এখানে ফিগার ইলাস্ট্রেশন ভেক্টর লিখি, হ্যাঁ, দেখেন এখানে যে ধরনের ফিগার ইলাস্ট্রেশন ভেক্টর আছে, এখানে তো আসতেছে না। সাপোজ ধরেন এগুলো, এগুলো কিন্তু কি লাইন আর্টে করা। তো এইখান থেকে দেখেন এই ড্রেস থেকে আমার এটাতে কি হয়েছে, কনভার্ট হয়েছে। এটা কি হয়েছে, সেম ডিজাইন, জাস্ট এখানের উপর কি করছে, আমি এখন কালার দিয়ে জিনিসগুলোকে শেডিং করছি, আর কোনো কাজ না। বাট এগুলো জানতে হবে, এগুলো প্যান টুল দিয়েও করা যায়, ঠিক আছে। বাট প্যান টুলেরটা প্যান টুলের মতো কাজ ফিল দিবে, আর আপনার আর্টিস্টিকেরটা আর্টিস্টিকের মতো কাজ দিবে। তো দুইটাই আপনার জানতে হবে। প্যান টুল দিয়ে আমি আপনাদেরকে এটা নতুন করে দেখানোর কিছু নাই, কারণ প্যান টুল আপনাদেরকে আমি ব্যবহার শিখাই দিছি। তো আপনারা যদি চান যে কি না আমি ব্রাশ টুল দিয়ে করবো না, এভাবে আমি জিনিসগুলোকে প্যান টুল দিয়ে প্র্যাকটিস করবো, তাহলে এই আমি যেগুলো এখন যে তিনটা দেখালাম ওগুলো দিয়ে আপনারা প্যান টুল দিয়ে এভাবে করবেন। প্যান টুল দিয়ে করার জন্য কি করতে হয়, লাস্টের দিক দিয়ে এজটা রেডি করার জন্য এভাবে দিলাম, এভাবে দিলাম, আসলো। হ্যাঁ, সাপোজ ধরুন এটা আমার ড্রয়িংটা ছিল। তো এখন এখানের মধ্যে শার্পগুলো দেওয়ার জন্য কি করতে হবে, এখানে ইউনিফর্মে গিয়ে ইউনিফর্ম করে দিব। হ্যাঁ, আবার ধরুন আমার এখানে একটু মোটা করতে হচ্ছে, এখানের মধ্যে হচ্ছে গিয়ে কোথায় গেল, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি উইড টুল। হ্যাঁ, শিফট ডাব্লিউ দিলে চলে আসবে। তো এই উইড টুলের মাধ্যমে আমি চাইলে যে কোনো থিকনেস বাড়াতে পারবো, কমাতে পারবো, চিকন করে দিতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে কি এখানের মধ্যে এই উইড টুলটা দিয়ে হয়, অন্যগুলোর দরকার হয় না। আর যদি না চাচ্ছি যে কি আমি এখানের মধ্যে দিয়ে নিজেই ড্রয়িং করবো, সাপোজ আমি এখানে জাস্ট দেখাচ্ছি প্যান টুল দিয়ে করবো, তো ওটাও পারবেন আপনি। এভাবে করলেন, ড্রয়িং করলেন, স্কেপ দিলেন, সিলেক্ট করলেন, ইউনিফর্মে গেলেন, ইউনিফর্ম করে দিলেন, এভাবে করে করেও পারবেন। কিন্তু এটাতে বেশি সময়, কিন্তু সব কিছুই জানতে হবে, ডিজাইনারের সফটওয়্যারের টুল সবগুলো জানতে হবে। বুঝতে পারছেন? জি। যত টুলসে প্র্যাকটিস করবেন তত আপনার জন্য বেনিফিট, যত অল্প টুলসের মধ্যে থাকতে থাকবেন তত আপনাদের জন্য লস। তাহলে এগুলো প্র্যাকটিস করে আমাকে ঈদের বন্ধের আগের মধ্যে দেখাবেন, মানে ঈদের বন্ধ শেষ হওয়ার আগের মধ্যে, ঠিক আছে। যদিও অনেকের অ্যাসাইনমেন্ট আমি জমা পাই নাই, তো ওনারা মনে হয় না আমাদের নেক্সট ব্যাচে ফ্রিতে শিফট করার ইয়া পাবে, যারা যারা করেন, কারণ আমরা এটাতে এবার খুব স্ট্রিক্ট থাকবো, আমরা যথেষ্ট সুযোগ দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।